আজকে প্রতিদিনের মতো বাসা থেকে বেরোয় অফিসের দিকে আসবো। সিটি কলেজ সিটি কলেজ যেই টার্ন নিচ্ছি, দেখি ট্রাফিক পুলিশ সিটি কলেজের কয়েকজন মেয়ে স্টুডেন্টকে রাস্তা পারাপার করে দিচ্ছে। অবশ্যই ভালো কাজ। সায়েন্স ল্যাব থেকে টার্ন নিয়ে গ্রিন রোডের দিকে ঢুকবো, সেখানে দেখলাম আরেকজন ট্রাফিক পুলিশ একটা বাচ্চা মেয়েকে লেগুনায় তুলে দিচ্ছে। ভাই, এটাও তো ভালো কাজ। আবার যে বাংলা মোটর আসলাম, বাংলা মোটরে এসে দেখি যে একজন পথচারীকে একজন ট্রাফিক পুলিশ রাস্তা চিনিয়ে দিচ্ছে, মানে দিক নির্দেশনা দিচ্ছে। এটা নর্মাল, এটা হতে পারে, কিন্তু বাকি দুটো তো একদম নর্মাল না। মানে তার তো ঠেকা পড়ে নেই যে এভাবে কাউকে গাড়িতে তুলে দেবে বা রাস্তা পারাপার করে দেবে। নিঃসন্দেহে বলা যায় এগুলো ভালো কাজ। এবং তার চেয়ে মজার ব্যাপার তিনটা ভালো কাজই আজকে আমি সকাল সকাল নিজ চোখে দেখলাম, আমার চোখে পড়লো। মানে খুব ভালো লাগতেছে, ভালো ফিল হচ্ছে। আমার আরও একটা ব্যাপার যেটা মনে হয়, একটা দেশের সরকার বা সরকার প্রধান যখন পজিটিভ থাকে বা জনকল্যাণমুখী থাকে, সেটার প্রভাব বা পজিটিভ যে ভাইব, সেটা কিন্তু সবার আগে প্রশাসন বা আমলাতন্ত্র এবং সরকারি কাজে যারা নিযুক্ত থাকে তাদের উপর অবশ্যই প্রভাব তৈরি করে এবং করবে। এবং সবশেষে কিন্তু সেটা জনগণের উপরও একটা পজিটিভ প্রভাব তৈরি করে। আর যদি বিপরীত হয়, স্বৈরাচারী মনোভাবের হয়, তাহলে কিন্তু সেটারও যে ব্যাড ভাইব, সেটাও কিন্তু তৈরি হয়, যেটা আমরা স্বৈরাচারী হাসিনার ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, একজন সরকার প্রধান যখন স্বৈরাচারী মনোভাবের হয়ে ওঠে, তখন কিন্তু তার যে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, তারাও কিন্তু ওই স্বৈরাচারী মনোভাবেরই হয়ে ওঠে। এবং দল তো বটেই, জনগণের মধ্যেও মানে ওইটার যে সরকার করতেছে, আমি কেন না, হ্যাঁ সরকারি দল দুর্নীতি করতেছে, আমি কেন না, এইরকম একটা ব্যাপার, হ্যাঁ, যেটা আসলে আমাদের দেশে এত বছর ধরে হয়ে আসছে, এখনও চলমান। তো আসলে আমাদের দেশের সরকার প্রধান যদি পজিটিভ থাকে, সেটার প্রভাব আমি মনে করি যে ধাপে ধাপে মানে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ ভাইব তৈরি করতে পারে।